আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব অনুশীলনের 18 নম্বর ম্যাথটা। দেখা যাচ্ছে প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা হয়েছে যে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল, অর্থাৎ একটা গাছ থাকবে যেটা ঝড়ে ভেঙে যাবে। আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে একটা গাছ, এটাকে নামকরণ করা হইলো পিকিউ দিয়ে। হ্যাঁ, এবার বলল যে ঝড়ে এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশের সাথে দণ্ডায়মান অংশ, অর্থাৎ ভাঙা অংশ যেটা ভাঙবে আর দণ্ডায়মান অংশ এই দুইটা আলাদা হচ্ছে না, এরা একসাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। অর্থাৎ ভূমি হতে নির্দিষ্ট একটা উচ্চতায় তো এটা ভাঙবে। আমরা ধরে নিচ্ছি যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় আর পয়েন্টে এই গাছটা হচ্ছে ভেঙে গেল, আর সম্পূর্ণ যে গাছটা সেটাকে আমরা উচ্চতা ধরে নিলাম হচ্ছে এইচ। এখন একটা জিনিস, পুরোটা যদি এইচ হয় আর এতটুকু যদি এক্স হয়, তাহলে পি আর এর ভ্যালুটা কত আসবে? সম্পূর্ণটা থেকে নিচেরটা বাদ, তাহলে আমরা বলতে পারি না যে এইচ মাইনাস এক্স। এখন এই যে ভেঙে যতটুকু ভাঙছে আর পয়েন্টে যে ভাঙলো, এর উপরের অংশটুকুই তো মূলত এই পাশ বা এই পাশে পড়বে। ধরে নিচ্ছি যে এই পাশে পড়তেছে, তো পড়লো এতটুকু দূরে। এইটার ভ্যালু যা, এটার ভ্যালুও তা, কারণ এই অংশটুকুই, এটাই তো আমার ভাঙা অংশ, তাহলে এটার মানও কত আসবে? এইচ মাইনাস এক্স। আচ্ছা, এবার বললো যে এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে। তার মানে এইখানে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি, কারণ দণ্ডায়মান অংশ এটা আর ভাঙা অংশ এটা। আচ্ছা, তারপর বলছে যে গোড়া থেকে, অর্থাৎ গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে গাছের গোড়া থেকে এটা যে পয়েন্টে মাটি স্পর্শ করছে সেটুকুর যে দূরত্ব সেটা ওরা বলতেছে 12 মিটার। এই পয়েন্টটাকে আমরা এস বলে মার্কিং করলাম। এখন আমাকে প্রশ্নে মূল জানতে চাইছে যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত বা সম্পূর্ণ গাছটির উচ্চতা কত, এরকম একটা কথা। এখন আমরা যদি এই ত্রিভুজটা, অর্থাৎ কিউ এস আর, এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করি, আমার থিটা যদি এইটা হয় তাহলে থিটার অপোজিটে আছে হচ্ছে কিউ এস, এটা হচ্ছে লম্ব হিসেবে কাজ করবে, এবং আর কিউ হচ্ছে বা কিউ আর হচ্ছে ভূমি হিসেবে কাজ করবে, আর লাস্টে যেটা বাকি রয়েছে অর্থাৎ আর এস, সেটা অলওয়েজ অতিভুজ হিসেবে কাজ করবে। আমরা আগে ধরি বলে ম্যাথ করার শুরুতে যে অংশগুলো লিখে নিতে হবে সেগুলো একটু দেখি। এখানে হচ্ছে যে কিউপি ইজ ইকুয়াল টু এইচ, যেটা হচ্ছে সম্পূর্ণ গাছের উচ্চতা বা দৈর্ঘ্য। তারপরে কিউ আর ইজ ইকুয়াল টু এক্স, আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ মাইনাস এক্স, তারপর হচ্ছে কিউ এস, যেটা হচ্ছে 12 মিটার। প্রথমে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা যদি এই এই ত্রিভুজটার লম্ব এবং ভূমি থেকে ভূমির মানটা বের করে নেই, ঠিক আছে, এবং তারপরে লম্বের সাথে অতিভুজের একটা ইকুয়েশন দাঁড়া করাইতে পারি, এবং সেখানে আমি যদি এই যে এক্স এর ভ্যালুটা ইনপুট দিতে পারি, তাহলেই কিন্তু ম্যাথটা সলিউশন হয়ে যাবে। তাহলে শুরুতে আমার কাজ হচ্ছে এক্স এর মানটা বের করা। এক্স হচ্ছে এখানে কিউ আর, যেটা এই ত্রিভুজের জন্য ভূমি, এটা হচ্ছে লম্ব। ভূমি আর লম্ব সম্পর্কিত এমন একটাই জিনিস আছে, সেটা হচ্ছে টেন। 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বলতে 12 আর ভূমি বলতে এক্স। আচ্ছা, এটা কোন ত্রিভুজের জন্য? ত্রিভুজ তো একটাই আছে, এখানে দুইটা ত্রিভুজ না, যে ত্রিভুজ আর কিউ এস সমকোণীয়। এটা শুরু করার পূর্বে অবশ্যই এই জিনিসগুলো ডিটেলস সহকারে ধরি বা মনে করে নিয়ে আমরা লিখে নিতে হবে, তারপরে আমরা ম্যাথটা শুরু করতে পারবো। এবার হচ্ছে টেন থার্টির যে ভ্যালু সেটা হচ্ছে 1/√3 ইজ ইকুয়াল টু 12/x, আর আর গুণ করলে x ইজ ইকুয়াল টু 12√3। তাহলে x এর মান এখানে আমি পেয়ে গেলাম। এবার আমার লাগবে তো x এর ভ্যালু তো আমার লাগবে না, লাগবে বাট সেটা হচ্ছে h এর মান বের করার জন্য। আমার মূল উত্তর ছিল কি, গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য, সেটা বলতেছিলাম আমরা হচ্ছে h কে। এখন এই যে এই পোর্শনটুকু অর্থাৎ আর এস বাহুটার মধ্যেই কিন্তু আমার এইচ আছে। এখন আর এস আর এটা অর্থাৎ কিউ এস, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে অতিভুজ। ত্রিকোণমিতি একটা অনুপাত আছে যার নাম হচ্ছে সাইন, সেটার সাথেই কিন্তু লম্ব বাই অতিভুজ বা এরকম একটা সম্পর্ক আমি জানি, যে সাইন, আমরা জানি এটা যে সাইন সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, লম্ব হচ্ছে কত 12, অতিভুজ হচ্ছে
এইচ মাইনাস এক্স। এখানে আবার কথাটা লিখে নিতে হবে, বা দুইটা আলাদা, এটা বুঝে যায়। সাইন 30 ভ্যালু হচ্ছে কত? হাফ, এখানে যা ছিল তা 12 এইচ মাইনাস এক্স, আর গুণ করে দিলে 12 ইন্টু 2 অর্থাৎ 24, আর এখানে হচ্ছে এইচ মাইনাস এক্স। আমার তো এইচ এর ভ্যালু লাগবে, অর্থাৎ এক্সটা এই পাশে নিয়ে আসতে হবে। এক্স এই পাশে নিয়ে আসলে কত আসবে? এইচ ইজ ইকুয়াল টু এক্স এর ভ্যালু, আচ্ছা 24 প্লাস এক্স, আচ্ছা 24 প্লাস হচ্ছে এক্স এর ভ্যালু তো আমার কাছে এখানে ছিল 12√3। এবার এই দুইটাকে ক্যালকুলেটরে দিলেই তো আমার একটা দশমিকের মান চলে আসবে, তো সেটাই হবে কি আমার অ্যান্সার।